আসলে বিচ্ছেদ গান এখন আর কেউ শোনে না। সমস্যা এই জায়গা, যতক্ষণ নাচতে পারবো ততক্ষণ টাকা পাবো, দুই হাতে টাকা নিয়ে কুলানো যাবে না। আর যদি এখনই কান্দাকাটি করি তাহলে কবি কি শিল্পী নিয়ে আসছে, তাই না? আমরা শিল্পী কয়টা ছিলাম? চারটে, কিন্তু একটা শিল্পীর গান হয়েছে দুইটা করে, আর আমরা দুই বোনে বসে আছি কিন্তু একটা করে গান গাই, তাই না? কিন্তু কমিটি ছিল এখানে, ছিল না? আসলে বলার কিছু নাই, আমার কথায় কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করে দিবেন। বলার কিচ্ছু নাই। এখন ইউটিউবের যুগ, ইউটিউব দেখে শিল্পী বাছাইকৃত করা হয়। আর ইউটিউবে সার্চ দিয়ে কথা সরকার লিখবেন, আগে দেখবেন আমার বিচ্ছেদ গানগুলোই আসে। তাহলে কি আমাকে আর কান্দাকাটির জন্য নিবে ভাই? এই যে জোয়ান জোয়ান ছেলে পেলে এত সুন্দর নাচ দেখলো, এখন যদি নাচ না দেখে তাহলে কি সমস্যা না? তো যাই হোক, ভালোবাসার টানে কিছু প্রোগ্রাম আমরা করে থাকি, টাকার বিনিময়ে না। বকশিসটা বড় কথা না, দোয়া আশীর্বাদ সবার কাছে চাই। সবাই দোয়া করবেন, বিচ্ছেদ নিয়ে যেন এগিয়ে যেতে পারি, কখনো যেন নাচানাচি করে আমাকে না আগাইতে হয়। ধন্যবাদ। তো আমি আমার পছন্দের একটি গান গাচ্ছি, আমার স্বামীরও পছন্দের গান, আমার ইউনুস ভাইও পছন্দ করে গানটি। আর আমার আরো একজন ভালোবাসার মানুষ আছে, লাল ভাই, যদি থাকে আশেপাশে অনুরোধ রাখবো মঞ্চে আসার জন্য। ওরে আমার যত বেশি মনে পড়ে আসাদুল ভাইরে, তত আখি ধরে রাত আসিলে বন্ধুর কথা বেশি মনে পড়ে।
এই যে রিঙ্কু আছে না, রিঙ্কু গান করতো আগে, সে এখন কি হয়ে আছে, স্ট্রোক করে করে বাসায় পড়ে আছে, তাই না, বিছানাগত। কেউ কিন্তু তার কাছে যায় না, যায় না। রিঙ্কু একটা কথা বলেছে যে আমি যে গানগুলো করি, সেই গান করতে কিসের প্রয়োজন হয়? দমের প্রয়োজন হয়। একটা গান করতে দমের প্রয়োজন হয়। তা আমরা যে বিচ্ছেদ গানগুলো করি, বুক থেকে আসে না, আমাদের পেট থেকে গানগুলো বের হয়। বুকের ভিতর থেকে গান আসে না, পেটের ভিতর থেকে বের হয়। যে গানগুলো দম দিয়ে বের করতে হয়। আসলে কিছু মুখোশধারী বেঈমানেরা আছে, যে গানে আসলে তাদেরকে ফোন দিতে হবে, নাইলে তাদের সাথে সম্পর্ক শেষ। ফোন যদি দিতে পারি বন্ধুত্ব আছে, না দিতে পারলে নাই। তো রিঙ্কু যে কথাটা বলছে, কথাটা কিন্তু বাস্তব। আমি আজকে কথা এখানে আসছি, কালকে বাসায় গেলে আমাকে আর কেউ মনে রাখবে না। আমি কথা আজ থেকে 2 দিন আগে আমাদের সদর হাসপাতাল নওগাঁ জেলাতে আমি কিন্তু ভর্তি ছিলাম। আমার খোঁজ খবর কেউ নাই। আর আজকে যখন এখানে আসছি, তখন হাজারো মানুষ আমাকে বলে যে আপনি আসলেন, আমাকে একটাবার ফোন দিলেন না। আমি অসুস্থ ছিলাম, আমার খোঁজ খবর কেউ নিল না। কিন্তু আমি যে আসছি তাদেরকে ফোন দিইনি, এটাই হচ্ছে বড় অপরাধ।